সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করব। ওকে, চলো শুরু করা যাক। কি বলেছে দেখো, 8 সেমি বাহু বিশিষ্ট একটি রম্বসের 3টি শীর্ষবিন্দু একটি বৃত্তের উপর অবস্থিত। রম্বসের চতুর্থ শীর্ষবিন্দুটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত। রম্বসটির দীর্ঘতম কর্ণর মান অপশন এ আছে 8√3, অপশন বি আছে 6√3, অপশন সি আছে 4√3 এবং অপশন ডি আছে 2√3। ওকে, চলো প্রথমে আমরা যেভাবে বলেছি সেরকমভাবে একটা ড্রয়িং করি, তাতে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। সাপোজ এই হচ্ছে আমাদের বৃত্ত। ওকে, বৃত্তর এটা হচ্ছে আমাদের কেন্দ্র, কেন্দ্রটার নাম দিচ্ছি ও বিন্দু। এবারে কেন্দ্রটার রম্বসের একটা শীর্ষবিন্দু। ওকে, এবার ধ্যান দিয়ে যদি দেখি, আমি নাম দিই এ বি, এটা তো নাম ও আর এটার নাম হচ্ছে সি, তাই না? দেখো এই যে রম্বসটা অঙ্কন করেছি, এ বি, বিও, ও সি আর সি এ, চারটে শীর্ষবিন্দু, একটা হচ্ছে এ বি ও সি। তিনটে শীর্ষবিন্দু, একটা বি এ সি, তিনটে কোথায় অবস্থিত? বৃত্তের মধ্যে অবস্থিত, বৃত্তের পরিধিতে অবস্থিত, তাই না? আর একটা শীর্ষবিন্দু কোথায় অবস্থিত? এই আমার কেন্দ্রেতে। এবার আমরা কি বলেছি যে বৃত্তের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কতটা? 8 সেমি। তার মানে এই বাহুটাও কতটা হবে? 8 সেমি। হ্যাঁ। এই বাহুটাও কতটা হবে? 8 সেমি। হ্যাঁ। আবার এই বাহুটাও কতটা হবে? 8 সেমি। আর এটাও কতটা হবে? 8 সেমি। এবার আমরা যদি ধ্যান দিয়ে লক্ষ্য করি, কি লক্ষ্য করব? যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো অংশ একটা যদি সরলরেখা অঙ্কন করি, তো সেটা কি? রেডিয়াস, তাই না? রেডিয়াস। তাহলে এই 8 সেন্টিমিটারটা কি হলো? রেডিয়াস। আবার এখান থেকেও যদি এখান পর্যন্ত একটা রেডিয়াস অঙ্কন করি, তাহলে এই ওটাও কতটা হবে? অবভিয়াসলি 8 সেন্টিমিটারই হবে। আবার দেখো রম্বস এ বি ও সি, এর একটা কর্ণ 8 সেমি পেয়ে গেলাম। হ্যাঁ ঠিক, একটা কর্ণ 8 সেমি পেয়ে গেলাম। আচ্ছা, আর একটা কর্ণ কি? বি আর সি কে যোগ করব, বিসি কর্ণের দৈর্ঘ্য বের করব আমরা। ঠিক আছে, বের করলেই কম্পেয়ার করে দেখে নেবো যে কতটা দৈর্ঘ্য, ব্যাস কমপ্লিট হয়ে যাবে, তাই না? এবার দেখো, আমরা রম্বসের একটা ধর্ম জানি। কি জানি? যে রম্বসের কর্ণ দুটো যদি পরস্পরকে ছেদ করে, সেটা লম্বভাবে ছেদ করে আর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? হ্যাঁ ঠিক তাই। তাহলে এদিকটা যদি 4 হয়, তাহলে এদিকটাও হবে 4, কারণ টোটালটা কতটা? 8 সেমি। হ্যাঁ ঠিক, এখানটা বুঝতে কারো অসুবিধা নেই। তাহলে একইভাবে এখানটা যদি এক্স হয়, এখানটাও কি হয়ে যাবে? এক্স হবে। হ্যাঁ ঠিক। এবার দেখো এ, এখানটার নাম দিচ্ছি পি, এ পি সি ত্রিভুজ। কি বললাম? এ পি আর সি ত্রিভুজ এর অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কারণ এখানটা কি 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে অতিভুজের স্কোয়ার মানে কি? 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে 64 নিলাম। লম্ব স্কোয়ার, সাপোজ আমি 4 টাকা লম্ব ধরছি, 4 4 16, তারপর প্লাস এক্স স্কোয়ার। এখানটা প্রত্যেকে আই হোপ বোঝা গেছে। চলো এবার নেক্সট স্টেপ করবো। 16টা যদি এদিকে আনি, তাহলে 64 মাইনাস 16 ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো আলটিমেট এক্স স্কোয়ার সমান কি পাবো? 64 থেকে যদি 16 বিয়োগ করি, 6 করে দিয়ে 4, 6 7 8 9 10 11 12 13 14, 8 হবে 14, তাই না? আর 1 1 2, 2 করে দিয়ে 6, 4, 48। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হলো? 48। তাহলে এক্স সমান কত? এক্স সমান আন্ডার রুট অফ 48। 48কে একটু ভাঙবো, যেমন ধরো 2, 2কে ভাঙলে কি হবে? 24 দুগুণে 48। ওকে, আবার দেখো ফের 2, 12, ফের 2, 6, 2, 3, দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার দেখো এই দুটো 2 বের হলো। হ্যাঁ ঠিক। এই দুটো 2 থেকে একটা 2 বের হলো। হ্যাঁ ঠিক। √3। সো আলটিমেট কত হলো? 4√3। এই এক্স এর ভ্যালু কত হলো? 4√3। তাহলে এদিকটা যদি 4√3 হয়,
তাহলে এদিকটা কতটা হবে? অবভিয়াসলি 4√3। তাহলে টোটাল বিসি কতটা? বিসি ইকুয়াল টু 4√3 প্লাস 4√3। তাহলে আলটিমেট কত হলো? 8√3। এবার কোশ্চেনে আমাকে কি জিজ্ঞাসা করেছিল? কোশ্চেনে আমাকে জিজ্ঞাসা করেছিল যে রম্বসের দীর্ঘতম কোণটির মান কত। দেখো পেয়ে গেছি, একটা 8 আর একটা 8√3। কোনটা বড়? অবশ্যই 8√3টাই বড়। সো এটাই হবে আমাদের সঠিক আনসার। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ প্রত্যেকে কনসেপ্টটা বোঝা গেছে। যদি বুঝে যায় তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আশা করি। আর যদি বোঝা না যায় তাহলে কোন জায়গাটা ডাউট হয়েছে সেখানটা কমেন্টে একটু জানাও। ওকে, তার জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।